দুনিয়ার জীবন কি জীবন, চোখের সামনে অহরহ হয়ে গেল ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদাল্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের খামার দিকে এবং জান্নাতের দিকে, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তো বা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য, বিয়ে শাদী করার সময় পান না। এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস, জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের চার ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় দৌড়ানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে আর কি, তিনি বলছেন ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কোশ্চিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না। তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেওয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মুখে, নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুস্তাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্য। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্য। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছে। এখন বাকি সময়টা চিন্তা করেন, আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান? দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হবেন।
সারা দুনিয়ার মানুষ একটা মাছে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিন গেলে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে থাকলেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহয় যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, একটু মৌলবাদী মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্য, এরকম ভার্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছুটতে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার মাথা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ, আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবেন। এই কথা সেটা একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন, তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামা নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনের যুগের মতো শৌর্য বীর্য ব্যক্তিত্ব গায়রাত কিছু নাই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবে। তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন, আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন, আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিফজ করবেন,
অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন, নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না, কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন। মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, বক্তব্য চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন। কোরআনের জন্যে আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপর আপনি সুন্নতকে পাবেন, ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করুন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাজকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহ জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনা, সংস্কৃতি দূর করতে হবে। মনের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না, তখন তাজকিয়া অর্জন হবে না। আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না, যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। সূরা কাহফের মধ্যে ঘটনা পাবেন। আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে, দূর পর্যন্ত দেখতে হবে। শোনেন, দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ। এখন যে ফিতনাময় পরিবেশে বসে আছি এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে, মানে কাগজের টাকাটাও থাকবে না। অনেক দিন আগের কথা। তখন কিছু মানুষ আমাকে বলেছিল, পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার। আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ, যে ভবিষ্যৎ বক্তা, তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা। আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না, এটা বর্তমান। বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। এখন যা দেখছেন এগুলো বর্তমান, এগুলো ভবিষ্যৎ না। খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আসেন, যখন ব্যক্তিকেন্দ্রিক কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হবে। তাজকিয়া অর্জন করে উলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে। ঐক্যটা হবে মন থেকে সবাইকে ভাই মনে করলে পরে ঐক্য হবে। যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি, মুসলিম ভাই মনে করতে না পারি, ঐক্য হবে না। যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও, ঐক্য কখনো হবে না। অনলাইনে যাবেন দেখবেন সারা দিন কাদা ছড়াছড়ি। আর এমন বিষয়গুলোকে নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না ইনশাআল্লাহ। এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না ইনশাআল্লাহ। এগুলো ওই বিষয় নয়, মৌলিক বিষয় নয়। আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি, ইসলামের শত্রুরা দেখবেন ইসলামকে দমন করার আরো 10 ধাপ এগিয়ে যায়। আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না। ঐক্যের চেষ্টা করতে হবে, যার জায়গা থেকে করতে হবে এবং মিসাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে। যে নিজে যখন সবার সাথে মিশবো তখন দেখবেন মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে, উনি সাম্প্রদায়িক চিন্তা করছে না। বিষয়গুলো হচ্ছে উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে ঐক্যের বিকল্প নাই। আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয়। মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত উলামায়ে কেরামের। তারা যখন একত্রিত হবেন, ঐক্যবদ্ধ হবেন, তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির বের হয়েছে এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফলো করবে। ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি। ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে? তার পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে? স্বাভাবিক থাকবে না, কারণ তারা পড়াশোনা করেননি এভাবে। তাদের কাছে পলিটিক্সের জ্ঞান আছে। আপনি যখন ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার, বিজ্ঞ বরেণ্য উলামায়ে কেরাম, তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার। অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই। প্রথমে
ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে, তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে। তখন আপনি দেখবেন একটা একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন। আদারওয়াইজ যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, কেউই আপনাদেরকে মূল্যায়ন করেন। যতই স্লোগান দেন, শোডাউন করেন, আইওয়াশ করেন, আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না ওদের। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এখন এই আয়াত কোথায় আছে আল্লাহ ভালো জানেন, এই আয়াতের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতটা কোরআনের মধ্যে আছে, এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাকের কিতাবের মধ্যে এই আয়াতটা আছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধভাবে। আচ্ছা, এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই, এটা কোরআনের অবমাননা হয় না? এটা কোরআনের অবমাননা হয় না? যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুদ খেও না, তারপরেও খাচ্ছি, অবমাননা হয় না? আল্লাহ বলছেন জেনার ধার কাছেও যেও না, তারপরেও করছি, তখন অবমাননা হয় না? আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো হতো। কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধের উপর আমল করা হবে, এবং আমরা আমল করে দেখাতে পারবো, এবং ইনশাআল্লাহ আমরা পারবো। যদি কেউ পারে পৃথিবীতে, শুধু মুসলিমরাই পারবে ইনশাআল্লাহ। এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না, আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবে, নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবে ইনশাআল্লাহ। যুব সমাজ পারবেই, পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবে ইনশাআল্লাহ। যদি কেউ পারে, এরাই পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে এমন এমন মানুষ আল্লাহ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসবে, বসে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আসবে এক সময়, অপেক্ষা করতে থাকে, কারণ আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো সম্পর্কে জানি। একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময়, এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জেরুজালেম থেকেই আরো একবার কিয়ামতের আগে পুরো বিশ্বে ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এর প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে, ইলম অর্জন করা আমাদের কাজ। আমাদের এত বড় বড় কাজ নাই, আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে। আমাদের কাজ আগে ইলম অর্জন করা, আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, জ্ঞানের চর্চা করা, হালাকাগুলো বাড়ানো, ইমানের চর্চা করা। আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা। যদি কথা না শোনে ছেড়ে দেন, একক পরিবার গঠন করেন। বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লূতের স্ত্রীর মতো হয়ে গেছে, বা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হয়ে গেছে, তার ছেলের মতো কথা শোনে না, ছেড়ে দেন, আপনি আলাদা থাকেন। তাও ইমানের সাথে আপোষ করেন না। আসহাবুল কাহফ সমাজ পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে, চলে যায় নাই? সব ছেড়ে দিয়ে চলে গেছে। যখন কেউ কথা শোনে না, একাই থাকতে হয় আল্লাহর রজ্জুকে ধরে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, তুমি একাই একটা উম্মাহ। ইব্রাহিম, তুমি একাই একটা উম্মাহ। তো আমাদের কিছু কাজ আছে ভাই, ইমানের চর্চা করা, ইলম অর্জন করা, উলামায়ে কেরামের সোহবতে যাওয়া, তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করা, অন্তরে আল্লাহর নূর পাওয়ার চেষ্টা করা, বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা, সময়কে মূল্যায়ন করা, সময়কে মূল্যায়ন করা, জীবনটা গুছিয়ে নেওয়া। কারণ আমি এখানে থাকতে আসিনি, আমি আপনি এখানে থাকতে আসেনি। আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না। এখানে আমরা বসে আছি যারা, কেউ থাকবে না, এই বিশ্বের কোনো নেতা থাকবে না। আজকে থেকে 100 বছর পরে এই ন্যাটো, জাতিসংঘ, হাবিজাবি কিচ্ছু থাকবে না। আপনি বিশ্বের যত পরাশক্তি দেখছেন, এগুলো কিচ্ছু থাকবে না। এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে, 100 বছর পরে কেউ থাকবে। এখন মনে হচ্ছে এরাই সব, এগুলো সব না। 100 বছর, জাস্ট 100 বছর। আরে কিয়ামতের মাঝই তো হবে 50,000 বছর। কিয়ামতের মাঝ কত বছর? এই তুলনায় 100 বছর কিছু সময়। আল্লাহর কাছে 100 বছর কোনো সময় না। 100 বছর পর কিছু থাকবে না, কোনো আমি আপনি কেউ না, আমি আপনি কেউ থাকবো না। তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করেন, গুছিয়ে নেন,
আপনি জীবনের প্ল্যান করেন, আগামী 5 বছর আপনি কি করতে চাচ্ছেন, কতটুকু করতে চান, কি কি সনদ অর্জন করতে চান, কোন কোন বই আপনার পড়া হয়নি। আগামী 5 বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার, কি জব করবেন আপনি, যেটা করলে আপনি হালাল খেতে পারবেন। কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ের পর আপনি কিভাবে সন্তান প্রতিপালন করবেন। যখন আপনার বয়স 50 হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে। প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে। এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্য। কিসে সেভ করব? আমি এমন সম্পত্তি যদি সেভ করি, জমাই, যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে, তাহলে আমি ঠকবো। যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে, আমি জিতবো। জীবনকে নিয়ে প্ল্যান করতে হবে। এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই, দিনের জন্য আমি কতটুকু করতে চাই। আমার দ্বারা কি একটা মসজিদ করা সম্ভব না? আমার দ্বারা কি একটা মাদ্রাসা করা সম্ভব না? আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না? আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না? আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না? আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না? ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না? কিছু একটা তো করতে পারি আমি। আল্লাহ পাক কি আমাকে কোনো প্রতিভা দেন নাই? আল্লাহ পাক কি আমাদেরকে কোনো প্রতিভা দেন নাই? একজন আলেম হয়ে আমি কি 100-200 ছাত্র বের করতে পারি না? একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাশাআল্লাহ বিশ্ব বরেণ্য আলেমরা বের হবে? পারি না? কিছু তো পারি। আল্লাহ পাক কিছু তো শক্তি আমাকে দিয়েছেন। আল্লাহ পাক তো বলেননি আমাকে এখন অস্ত্র নিয়ে নামো মাঠে, বলেছে কি? আমার তো পরিবেশই নাই। বাংলাদেশের মানুষ 90% মুসলিম বলছি আমরা, দেখবেন 80% নামাজ পড়ে না, দেখবেন 80% কোরআন পড়তে জানে না, যাকাত দেয় না, পর্দা করছে না, যুব সমাজের জীবনের উদ্দেশ্য ঠিক নাই, সারা দিন রাত অপসংস্কৃতি নিয়ে পড়ে আছে। এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন? কখনো না। এই বেসিক কাজগুলো আমরা করতে পারি। এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায়। আর আমাদের পরবর্তী প্রজন্ম, স্পেশালি এই তরুণদের প্রজন্ম, তরুণীদের আর আমাদের পরে ছেলে মেয়ে যারা আসবে সোনামণি, এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন। এটা বড় চ্যালেঞ্জ। বড় বড় আলেম তৈরি করেন। দেখেন দিন দিন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে। আমার মতো নগণ্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয়, তখন তো আমি বুঝতে পারছি যে আলেমের সংখ্যা আজকে কি অবস্থা। আমি তো আলেম নই, কথা বলতে হচ্ছে। কিছু মানুষ আমার কথা শুনছে, তার মানে বুঝতে পারছি আলেমদের সংখ্যা কত কম। বড় বড় ওয়ার্ল্ড রিনাউন্ড আলেম তৈরি করতে হবে। ইমাম বুখারীর মতো, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, আহমদ বিন হাম্বলের মতো কে তৈরি করবে? এটা কি আমার পক্ষে করা সম্ভব? একার পক্ষে করা সম্ভব? নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার। সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন, আল্লাহর দিন। এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য। সব কিছু পরে, দিন আগে। দিনকে এগিয়ে নিতে হবে, আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এরকম চিন্তা ফিকির লালন করলে পরেই তো রেজাল্ট আসবে, নাহলে তো আসবে না। দেখেন, আমরা আমাদের মতো মানুষ যারা আছে, এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না। তো প্রবলেমসগুলো ধরিয়ে দিতে পারে হয়তো, সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে। বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে হবে। আর এই যে একদিন আসলাম, একটা কথা বললাম, চলে গেলাম, আদতে কোনো ফলাফল নাই। একদিন আসলাম, একটা মাহফিল করলাম, যেভাবে আসছি এভাবে চলে গেলাম, আদতে কোনো ফলাফল হবে না। যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামীর পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে, তখন গিয়ে কথা ফলবেন সব। আসুন, আইওয়াশ, শোডাউন এবং আবেগী জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি, উম্মার অবস্থা চিন্তা করি, বৈশ্বিক অবস্থা চিন্তা করি, ভাবি। বারবার একটা কথা বলি আমি, একটা দেশের মধ্যে সরকার, প্রশাসন, জনগণ, আলেম ওলামা, যুবক শ্রেণী, মহিলারা, শিশুরা, এরা সবাই একটা দেহের মতো, একটা বডির মতো। এরা সবাই একে অপরের পরিপূরক, একে অপরের ভাই, সবাই মুসলিম। এখানে কেউ কারো শত্রু না। আমরা যদি একে অপরকে শত্রু মনে করে ভুল করব, তখন আমাদের শত্রুতার সুযোগ পেয়ে যাবে। আমরা সবাই একে অপরের পরিপূরক। সবাইকে নিয়ে, দেশকে নিয়ে, জাতিকে নিয়ে, উম্মাকে নিয়ে এগোতে হবে। কোনো মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো কি হয়েছে, আল্লাহ আমাকে দেখছেন, এই ব্যক্তি কি পাপ করতে পারবে? এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে? যদি পাপ করেও ফেলে, তার মধ্যে অনুশোচনা আসবে না?
আল্লাহ আমাকে দেখেছেন। যদি পাপ করেও ফেলে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে, স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে। যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না। পাপ হয়ে গেছে হতাশ হবেন না। ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, সাস্টেট করতে চাইবে। আরে তুমি অন্যায় করেছো, এত বড় বড় পাপ করেছো, তুমি পর্নোগ্রাফি দেখো, তুমি মেয়ের সাথে জেনা করেছো, তুমি মদ খাও, তুমি এই করো, তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন গফুর রহিম। এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে? সে বলেছে না, তওবা হবে না। সে বলেছে কি তওবা হবে না। সে আলেম ছিল না, সে আবেদ ছিল। আবেদ মানে ইবাদত করতে বেশি বেশি, খুব বেশি জ্ঞান ছিল না। আমাদের মতো আমরা কিন্তু ইবাদত বেশি করি, জ্ঞান খুব কম। তো সে ছিল আবেদ, সে বলেছে না তওবা হবে না। তো ও বেটারেও কোপ দিয়ে 100টা খুন করে ফেলেছে, 100 ফিল আপ। এবার সে চিন্তা করছে যে আমি কি করব। আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি 100টা খুন করেছি, তওবা হবে? এই আলেম সত্যিকারের আলেম ছিল, তিনি বলেন হ্যাঁ তওবা হবে, তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে চলে যাও, অন্য এলাকায় গিয়ে থাকো, অন্য একটা এলাকায় গিয়ে থাকো, এখানে তোমার স্মৃতি জড়িত আছে, অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো। তো সে ব্যক্তি চলে গেল, যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাকের ফেরেশতা চলে এসেছে, আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রূহটা নেবে, আত্মাটা কে নেবে। ওই যে রূহ কাকে বলে, সায়েন্সকে জিজ্ঞাসা করেন, সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে, রূহ কাকে বলে তো দেখি। এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন। তিনি কি করলেন? আল্লাহ পাক কৌশল করলেন। তিনি বললেন জমিনটা মেপে দেখো, ফেরেশতারা তোমরা জমিন মেপে দেখো, সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি। এবার আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও। জমিন আল্লাহর আদেশ শোনে না? এই পাহাড় আল্লাহর আদেশ শোনে না? শোনে। পাহাড়ে যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ তাআলা। সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম যে নগ্নতা অশ্লীলতা চলছে, যখন আল্লাহ পাকের গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দেবে সবাইকে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে। জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেল। এবার ফেরেশতারা মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি। আল্লাহ পাক বললেন ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দাও। 100 খুন করেছে। কত খুন? এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না। আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না, হতাশ হয়ে যাবেন না। আমি অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করবেন না, এমন চিন্তা করবেন না। আরেক ব্যক্তির ঘটনা আছে, এগুলো কিন্তু গল্প না, এগুলো বনী ইসরাইলের কাহিনী, সত্যিকারের ঘটনা। আরেক ব্যক্তি এত বেশি পাপ করেছিল যে নিশ্চিত যে আমি মারা গেলে জাহান্নামে যাব। এখন সে মওতের আগে তার সন্তানদেরকে বলছে যে আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, লাশটা পুড়িয়ে ফেলে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা। সন্তানরা তাই করলো। আল্লাহ পাক সাগরকে বললেন ছাই জমা করে দাও, বাতাসকে বললেন ছাই জমা করে দাও। এটা ছাই জমা করে তাকে আবার পুনরুত্থিত করা হলো। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি এই কাজটা কেন করেছো না? বলো এই কাজ তুমি কেন করেছো? সেই ব্যক্তি বলছেন মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি। আর তুমি আল্লাহ খুব ভালো করেই জানো যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক বললেন তুমি আমার ভয়ে যদি করে থাকো আমি তোমাকে মাফ করে দিলাম। একজন ব্যভিচারী নারী, প্রস্টিটিউট বোঝেন? পতিতা বোঝেন? পতিতা বা যৌনকর্মী যে শব্দগুলো বোঝেন? আচ্ছা, এটা তো এখন একটা প্রফেশন হয়ে গেছে, তাই না? মানুষ এটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছে। নাউযুবিল্লাহ। যখন এগুলো বেশি বেশি বাড়তে থাকবে সমাজে মহামারী ছড়াবে।
আমার মাস্ক ভাইরাস ঠেকাতে পারবে না তো। এইসব ভাইরাস ঠেকাতে হলে বেশ্যাবৃত্তি বন্ধ করতে হবে, অশ্লীলতা বন্ধ করতে হবে, বেহায়াপনা বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, তারপরে ভাইরাস কমবে ইনশাআল্লাহ। হাদিসে স্পষ্ট, যখন একটা কওমের মধ্যে, কম বলতে এখন পুরো বিশ্বকে বোঝানো যায়, পুরো বিশ্বই একটা কম, গ্লোবাল ভিলেজ, যখন একটা জায়গার মধ্যে জেনা বেড়ে যায়, নোংরামি বেড়ে যায়, মদ পান করার প্রবণতা বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, জেনা বেড়ে যায়, এই যে ধর্ষণ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, অবৈধ যৌন সম্পর্ক বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এমন এমন আযাব আসে, এমন এমন রোগ আসে যেগুলো কখনো মানুষ নামও শোনে নাই। সমকালীন প্রেক্ষাপটটা মিলান, দেখবেন যে সারা বিশ্বে কিভাবে জেনা বেড়েছে। জেনা, পর্নোগ্রাফি, আর ধর্ষণ, আর পরকীয়ার, ব্যভিচার ঘরে ঘরে ঢুকে গেছে। এখন ঘরে ঘরে তো ভাইরাস ছড়াবে না তো কি ছড়াবে? কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আপনি পরিপূর্ণ জীবনযাপন করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আশা করা যায় আপনি কিছুটা হলেও সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, যখন চতুর্দিকে ফিতনা, ফাসাদ এবং ফাসাদ, ফিতনা এবং আল্লাহর গজব ছড়িয়ে পড়ে, তখন ভালো মানুষরাও বাঁচতে পারবে না। বরং ভালো মানুষদেরকে আল্লাহ পাক আগে আগে সরাই দিবেন। তুমি মিয়া একাকে ভালো ছিলা, মানুষকে তুমি ভালো কাজে আদেশ করো নাই কেন, অসৎ কাজে নিষেধ করো নাই কেন, তুমি আগে ধ্বংস হও, ওকে আগে ধ্বংস করবে আল্লাহ পাক। আল্লাহ পাকের সুন্নাত এরকমই। যাই হোক, যেটা বলছিলাম, এক মহিলা এরকম প্রস্টিটিউট ছিল, বেশ্যাবৃত্তি করে সংসার চালাতো, জীবন চালাতো। একদিন চলতে পড়তে দেখলো একটা কুকুর পানি পান করার জন্য তৃষ্ণার্ত অবস্থায়, তার প্রায় মৃত্যু হয় অবস্থা। তখন সেই মহিলা তার মোজাটা খুলে একটা কূপের নিচে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠালো, উঠিয়ে এই কুকুরকে পানি পান করালো। আল্লাহ পাক এই ব্যভিচারী মহিলাকে এই কুকুরকে পানি পান করানোর ওসিলায় মাফ করে জান্নাতে দিয়ে দিয়েছে। আমি এই কথাটা বোঝাতে চাচ্ছিলাম যে পাপ হয়ে গেলে, চলতে পথে ঈমান নিয়ে চলতে পথে কি পাপ হয়ে গেলে হতাশ হবেন না। ওযু করবেন, নামাজে দাঁড়াবেন, ক্ষমা চাইবেন, আবারও শুরু করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এরপরে ওই ব্যক্তি 4 নম্বর প্রশ্ন করছে, আমরা এদিকেই আসছি শেষের দিকে। এবার চতুর্থ প্রশ্ন সে ব্যক্তি করছে যে আখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। সাআহ মানে হচ্ছে কিয়ামত, আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। এবার নবীজি বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রশ্ন আপনি করেছেন এই ব্যাপারে প্রশ্নকারী উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না। মানে কেউই জানে না কবে কিয়ামত হবে, এটা তিনি বোঝাতে যাচ্ছেন। এবার সেই ব্যক্তি আরো একটা প্রশ্ন করছে, ফাখবিরনি আন আমারাতিহা। যদি আপনি এক্স্যাক্টলি বলতে না পারেন কোন দিন কিয়ামত হবে, তাহলে অন্তত এতটুকু বলেন যে কিয়ামতের আলামত গুলো কি কি, যেটা আপনারা প্রশ্ন করেছেন, যেটা আপনাকে আপনি টপিক দিয়েছেন, কিয়ামতের আলামত গুলো কি কি, এটা প্রশ্ন করেছেন এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মাত্র 2টা আলামত বলেছেন। কয়টা? মাত্র 2টা। আলামত কিন্তু শত শত আছে, নবীজি মাত্র 2টা বলেছেন। জীবনের শেষের দিকের হাদিস এটা। 1 নাম্বার তিনি বলেছেন, ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা। যখন তোমরা দেখবে, হে মানব জাতি, যখন তোমরা দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে জন্ম দিচ্ছে। আপনি কি কিছু বুঝলেন দাসী কেমন করে তার মালিককে জন্ম দিবে? কিভাবে দিবে? দাসী কিভাবে তার মালিককে জন্ম দিতে পারে? কয়েকটা ব্যাখ্যা আছে, আমি 3টা ব্যাখ্যা আপনাকে বলছি। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে উল্টা বোঝানো হচ্ছে, উল্টা। দাসী মনিবকে জন্ম দেয় না সচরাচর। শেষ জামানায় কিয়ামতের আগে আগে সমাজের ন্যায় অন্যায়, ভালো মন্দ, হক বাতিল ইত্যাদির মানদণ্ড উল্টে যাবে। মানুষ ন্যায়কে মনে করবে অন্যায়, অন্যায়কে মনে করবে ন্যায়। মানুষ সত্যকে মনে করবে মিথ্যা, মিথ্যাকে মনে করবে সত্য। সত্যবাদীকে বলবে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে বলবে পরম সত্যবাদী। খেয়ারতকারীকে বলবে আমানতদার, আমানতদারকে বলবে চরম খেয়ারতকারী। সমাজের অবস্থা এমন হয় নাই? সুবহানাল্লাহ। এটা হচ্ছে আখিরুজ্জামানের
কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এগুলোই আনতালিদাল আমাতু রাব্বাতু, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। এটা হচ্ছে না এখন? এটাও শেষ জামানা হাদিসে এসেছে যে মানুষ সম্পত্তির জন্য পিতাকে হত্যা করবে, সন্তান সম্পত্তির জন্য মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, বোন বোনকে হত্যা করবে, এবং প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। এই পরিস্থিতি নাই ভাই? দেখতে পান না চারপাশে? এগুলো দেখার জন্য কি খুব বেশি ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে? অনেক বড় আলেম হওয়ার দরকার আছে? দুই চোখ দিয়ে দেখতে পারেন না? পিএইচডি করার দরকার আছে? আপনি এমনি বুঝতে পারবেন। যদি আপনার মধ্যে সামান্য পরিমাণ দূরদর্শিতা থাকে, আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে সমাজের সিচুয়েশন। যেই মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মাকে এখন সম্পদের জন্য হত্যা করা হয়। যে বাবার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত, ওই বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। ওই যে লাইফে এসে আত্মহত্যা করে যায় মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই বাবা মা সারাটা জীবন নিজে খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করে, শেষবার সেই বাপ মাকে দেখার কেউ থাকে না। নিজে যখন হাঁটতে পারতো না, বাবা ওর হাত ধরে হাঁটায়। বাবা যখন হাঁটতে পারে না, বাবার হাতে একটা লাঠি ধরা দেয়, ও হাত ধরে হাঁটতে পারে না। সন্তান হিসেবে আমরা এখন অপদার্থ, নোংরা প্রজন্ম, বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম। না জানে বাপের সম্মান, না জানে মায়ের সম্মান, না জানে বাপ কি জিনিস, না জানে মা কি জিনিস। যাদের বাবা মা নাই তারা জানে বাবা মা কি জিনিস। আমাদের মধ্যে যাদের বাপ মা মারা গেছে তারা জানে বাপ মা কি জিনিস। যাদের বেঁচে আছে এরা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিতা মাতাকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য চরম ধ্বংস। পিতা মাতাকে কষ্ট দিয়েন না। মায়ের প্রসব বেদনার একটা সেকেন্ডের ঋণ আপনি শোধ করতে পারবেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন করে সহ্য করে এই যে প্রসব করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছে। এই ঋণ শোধ করতে পারবে কেউ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী মনিককে জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে। এটা এখনকার সাইন। আপনি এই বিশ্বের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো। এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিককে জন্ম দিবে। কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর। কি নাম? আচ্ছা, ওখানকার মেয়েরা খুবই আধুনিক, ফ্যামিনিস্ট। ফ্যামিনিস্ট মানে হচ্ছে নারীবাদী। নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো। ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে। সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি। বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়। কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি। কেউ ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে। এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে তো মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডে কেয়ার সেন্টারে দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কথা বুঝতে পারছেন? সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করব, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি। দরকার কি সন্তানের? কি করা যায়? দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্যান্য যেগুলো দরিদ্র কান্ট্রি, ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলোর মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বুঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করেন। শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়। এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে। কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা, আর শুক্রাণু কার? ওই বড় লোকের। কথা বুঝতে পারছেন কি? যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পিছনে, ফ্যামিলিস্ট। এবার
9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্তাজা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু, ছাগল, হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার ছাড়া হতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ জামান, কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি, শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজন না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা, জানেন? এবং এর পিছনে লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান। এটা জুলুম, মেয়েদের ব্যাপারে জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ জামানে এক মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টপকা হাদিস, কেউ দলিল চাইলে আমাকে নক করে, আমি দিব ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছে? এই সিজারিয়ান, এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা বা 15টা বাচ্চা হইতো, আর আমার 1-2টাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবেই হবে, করেন। এভাবেই হয়েছে, এভাবেই। আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না, ওদের এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে, তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? ঘরেই পারে সিজার, কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসেন, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার সূত্রণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা, আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন, আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনি ভক্ত দেখেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও, ঘুমাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের আর কি। মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে। এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবী থেকে, ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা, যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও, খাও, ফুর্তি করো, যেমন দিনকাল যাচ্ছে যাক, কোনো সমস্যা নাই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায়। কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দিব, ওখানে ধ্বংস করবো, ইত্যাদি ইত্যাদি।
আর কেউ বলছে আচ্ছা আসুক দেখা যাবে, সমস্যা নেই। মরতেই তো হবে একদিন, আসবে, সমস্যা নেই। চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি না। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত নিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ঈসা ইবনে মারিয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার 3টা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে, তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য, কি করা লাগবে না? নাকি আমি বেশি বুঝি? তারা কি জন্য কথা বলছিলেন? কারণ তারা আগামী প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে। কেউ যদি মৃত্যুর আলোচনা করে, পরকালের আলোচনা করে, শেষ জামানের কথাবার্তা বলে, আলোচনা করে, এটি কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে, নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক, আগামী দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেয়? কোনটা উদ্দেশ্য? উদ্দেশ্য কোনটা? কিছু মানুষকে বোঝানো যায় না, কারণ লাহুম কুলুবুন লা ইয়াসফাহুনা বিহা, কলব আছে উপলব্ধি করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ফাউলাইকা হুমুল গাফিলুন। আমার আগের যে লেকচার ছিলেন এই আয়াতটাকে তেলাওয়াত করেছেন না? শুনেন, আমি শুনছি না মহান ভাই। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কিয়ামতের আলামত বলেন। নবীজি দুইটার মধ্যে একটা বললেন, এটা দাসী তার মনিবকে জন্ম দিবে, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। 2 নাম্বার তিনি বলছেন, লিসেন, এই হাদিসে এটাই লাস্ট। 2 নাম্বার তিনি বলছেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না, কত দরিদ্র চিন্তা করে না, গায়ে জামা ছিল না, কত দরিদ্র চিন্তা করে না, এরা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতা, কম্পিটিশন। নির্মাণ করবে এটা বলা হয়নি, কম্পিটিশন করবে। তোমার 10 তো আমার 15, তোমার 15 আমার 20, তোমার 100 আমার 200, কম্পিটিশন করবে। আজকে থেকে 200 বছর আগে পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর এই প্রত্যেকটা শহর, বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল, এই প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? এখন আপনাকে বলি, যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, সে কিভাবে এটা করতে পারে? উত্তর দেন দেখি, কিভাবে সম্ভব বলেন? কে বলছেন? এক ভাই বলছেন সুদ। এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, সুদ। আপনি যান, সুদে লোন নেন, বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন, লোনের ঘানি টানতে থাকেন, প্রতিযোগিতা করতে থাকেন। সুদের মধ্য দিয়ে বড় লোকের কোনো ক্ষতি হয় না, বড় লোক আরো ধনী হতে থাকে, সুদের মধ্য দিয়ে দরিদ্র দরিদ্র হতে থাকে। ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে, আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়া দিয়ে রক্ত চুষবে, আর ভাড়া দিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিবে, অসৎ পথে যাবে, সমাজের কাঠামোটা কলাপ করে দেবে। একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে। 1 নাম্বার হচ্ছে রিবা, যার মধ্য দিয়ে এটা করা সম্ভব। আর 2 নাম্বার হচ্ছে কি? আত্মসাৎ। অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। অন্য পদ্ধতি আছে? একদম হালাল খেয়ে হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম 10, 20, 50 তলা বিল্ডিং করা খুব সহজ? এত সহজ না, এত সহজ না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা আলামত বলেছেন। অন্যান্য হাদিস ভিত্তিক আরো অনেক কথা বলেছেন। ফর এক্সাম্পল, আমি কয়েকটা বলে শেষ করছি, বড় বড় কয়েকটা বলছি। ফর এক্সাম্পল, শিরিক বেড়ে যাবে। কি বেড়ে যাবে? শিরিক বেড়ে যাবে। ভণ্ড নবীদের আগমন ঘটবে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে। একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে। সময় কি দ্রুত যাচ্ছে না? আপনি কি বুঝতে পারছেন সময় দ্রুত যাচ্ছে? চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। চাঁদ পিণ্ড দ্বিখণ্ডিত হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে।
সূরা কমারের 1 নম্বর আয়াত পড়ে দেখেন, বেশি বেশি আল্লাহর গজব আসবে, মহামারী আসবে, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে। এইডসের নাম মানুষ আগে শুনেছে? এইচআইভির নাম মানুষ শুনেছে? এখন এসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো? এরপরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই, আমাদের পরের প্রজন্ম শুনবে। এটাই শেষ না, আরো আসবে। নবীজি আরো বলে গেছেন, বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে। যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোঁটা লাগবে। মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে, আপোষে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে, হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে। এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছি, যে নির্বন্ধ হবে সেও বুঝবে না কেন আমাকে মারা হবে। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম। এগুলো দেখেন, সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত শতাব্দীতে, 100-150 বছর দেখে নিন। হারাজ হত্যাকাণ্ড, প্রচুর হত্যাকাণ্ড। প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষকে মারা হয়েছে। দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারে 7 থেকে 8 কোটি মানুষকে মারা হয়েছে। সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর 1/3 মানুষের শেষ। অপেক্ষা করতে থাকেন। আরো বলেছেন জেনা বাড়বে, জেনা ঘরে ঘরে জেনা থাকবে। আরো বাড়বে পরকীয়া, ব্যভিচার, আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে, সমাজের বন্ধন বলে কিছু থাকবে না, ভেঙে যাবে। এটা তিরমিজিতে আছে হাদিসটা। মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য, শেষ যাবার। দেখেন মসজিদগুলো এক একটা তাজমহলের মতো, ভিতরে হেদায়েত নাই। ইসলামের খালি নাম থাকবে, মানুষ ইসলামের মূলনীতি থেকে সরে আসবে। কোরআনের খালি মাসহাফ থাকবে, মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে। মানুষ কোরআন পড়বে, কোরআনের মূল মেসেজগুলো, মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে। হাদিস, মানুষ কোরআন পড়বে, কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে। আছেন এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানেই না অর্থ কি জিনিস। আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে, অর্থ পড়া উচিত, অর্থের দিকে যান, বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দিবে। মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনারা অর্থ পড়েন, তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন। একজন আলেমের কাজ কি? মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেয়া, উৎসাহিত করা। আপনি তেলাওয়াত করলে তো নাকি পাবেনই, অবশ্যই প্রত্যেক হরফে 10 টাকা পাবেন, কিন্তু তেলাওয়াত করলেই কি অর্থ বুঝতে পারবেন? অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন, শিখতে পারবেন? এটা বোঝার জন্য কি লাগে ভাই? সামান্য কমন সেন্স যথেষ্ট। নবীজি বলেছেন জেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে, মেয়েদের সংখ্যা বাড়বে। মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্য 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। স্ত্রী না ভাই, এত খুশি হওয়ার দরকার নেই, স্ত্রী কথা বলা হয়নি। 40 জন মহিলার দায়িত্ব চলে আসবে। আপনার মা, বোন, খালা, ফুপু সব মিলে দেখবেন 40টা ফ্যামিলি আপনাকে টানতে হচ্ছে, আপনি একজন পুরুষ। আস্তে আস্তে এগুলো বাড়ছে না? বাড়ছে। মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষেরা মহিলার পোশাক পরবে, এটা বড় সাইন। আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াহ মুইলাতুন মামেলাত। আখির জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে, অন্যকে আকৃষ্ট করবে, অন্যর দিকে নিজেও আকৃষ্ট হবে। আপনাদের এখানে এই ট্রেডিশন নাই? বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। মূল কথা হচ্ছে ভাই যে আলামাতুস সাআ নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়। মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলামের বেস, ইসলামের পিলার। মূল বিষয় হচ্ছে ঈমান, মূল বিষয় হচ্ছে ইহসান এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা। যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে এবং যেতেই আছে, এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই, তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া। প্রথম কাজ কি করা উচিত? সতর্ক হওয়া উচিত। তারপর তওবা করা উচিত, খালেস তওবা করে ফিরে আসা উচিত। যারা নামাজ পড়ি না, নামাজ ধরা উচিত। যারা নামাজ পড়ি, জামাতে নামাজ পড়া উচিত। আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা। আমাদের উচিত জ্ঞান অর্জন করা, পড়াশোনা করা, কোরআন হাদিস পড়াশোনা করা, গবেষণা করা, স্টাডি করা এবং সন্তানদেরকে এগুলো শেখানো। আমাদের উচিত মানব সেবায় কাজ করা, উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা।
যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা, ওদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা, মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করা, এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের জান মাল সময় শ্রম কথা আমাদের কলম ইত্যাদি এগুলোকে দিয়ে দিন ইসলামের খেদমত করার চেষ্টা করা।